আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা কিছু বিশেষ সেটের উদাহরণ দেখব। বলা হচ্ছে যে n such that সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা n সকল স্বাভাবিক সংখ্যার সেটের কথা বলা হচ্ছে। তো স্বাভাবিক সংখ্যা কি? আমরা যদি একটু সংখ্যায় দেখি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ প্রতিনিয়ত গণনার কাজে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি হিসাব নিকাশে, সেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার যদি সেট বলা হয় তাহলে আমরা লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যার সেট। এখানে যেহেতু n বলছে তাহলে n তে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 2 3 4 এভাবে চলতেই থাকবে, যার কোনো শেষ নেই, অসীম। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। এরপরে আছে জেড, সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার কি? আমরা যদি সংখ্যা দেখি, পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, এই তিন প্রকার সংখ্যা মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সেটে আমরা কি লিখতে পারি? পূর্ণ সংখ্যার সেট জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট 0, প্লাস মাইনাস। ওইখানে আমাদের প্লাস মাইনাস আলাদা করে দেওয়া আছে, আমরা এখানে একসাথে লিখতেছি প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3। এখানেও এভাবে চলতেই থাকবে, যার কোনো শেষ নেই, অসীম পর্যন্ত। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। এরপরে আছে আমাদের কি? মূলদ সংখ্যা। তো চলুন দেখি মূলদ সংখ্যাটা কি। মূলদ সংখ্যার সংজ্ঞায় বলা হচ্ছে এই যে p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ যদি কোনো সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাহলে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা, যখন p ও q পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সেট q ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, তো মূলদ সংখ্যার সেট q ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি q ইজ ইকুয়াল টু আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট p/q। এখানে p ও q পূর্ণ সংখ্যা, এবং q নট ইজ ইকুয়াল টু 0। q এর মান 0 হওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের শর্ত। এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। আমরা যদি উদাহরণ দিয়ে লিখি তাহলে আরো লিখতে পারি যে 3, 5.5, এই যে 1.66, এগুলো হচ্ছে সব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেটটা হবে মূলত এরকম। সংখ্যা দিয়ে আমাদের সব মূলদ সংখ্যাকে, যে সংখ্যাগুলো মূলদ সংখ্যা সেগুলোকে আমাদের এখানে লিখতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। 3, 5.5, 1.66 আরও আছে, এটা চলতেই থাকবে ডট ডট ডট। এরপর হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তো আমরা যদি বাস্তব সংখ্যার সংখ্যাটা দেখি, বাস্তব সংখ্যার সংখ্যাটা হচ্ছে এরকম। এই যে বাস্তব সংখ্যা, সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো এগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার উদাহরণ। অসংখ্য উদাহরণ আছে যেগুলা শেষ করা সম্ভব নয়। তো বাস্তব সংখ্যার সেট আর, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস হাফ, 1.23, √2,
এইভাবে আমাদের চলতে থাকবে, যার কোনো শেষ নেই। এগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এরপরে আছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যার যে ধনাত্মক সংখ্যা এখানে দেখি আমরা, যে পূর্ণ সংখ্যা দেখলাম, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এর মধ্যে ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে যে শুধু ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা লিখতে পারি z প্লাস ইজ ইকুয়াল টু ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আমরা লিখব 1 2 3, এভাবে চলতে থাকবে আমাদের। এখানে শুধু ধনাত্মক সংখ্যাগুলো হবে। এরপর আছে সকল ধনাত্মক মূলদ সংখ্যার সেট। তো ধনাত্মক মূলদ সংখ্যার সেট কোনগুলা আমরা যদি একটু দেখি, এগুলার মান আমাদের ধনাত্মক আসবে, সেগুলো হচ্ছে আমাদের ধনাত্মক মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হতে হবে এবং মান হবে ধনাত্মক। তো আমরা যদি লিখি তাহলে লিখতে পারি 1/2, 5/6, এরকম যে মূলদ সংখ্যাগুলো থাকবে কিন্তু মান ধনাত্মক আসবে, এরকম সংখ্যাগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এবং অসংখ্য মূলদ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। এরপরে আছে সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তো বাস্তব সংখ্যার সেটে আমরা দেখলাম আর প্লাস। বাস্তব সংখ্যার সেটে যদি আমরা দেখি, এগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, এগুলো সব বাস্তব সংখ্যা। তো এখান থেকে আর প্লাস আমরা যদি একটু দেখি, এখান থেকে নিচ্ছি আর প্লাস মানে কি দাঁড়াচ্ছে, তাহলে বাস্তব সংখ্যার সেট, ধনাত্মক বাস্তব সংখ্যার সেট মানে আমরা ধনাত্মক মানগুলো নেব। তাহলে আমরা নিতে পারি যে 1, তারপরে প্লাস হাফ, √2, এগুলো হচ্ছে আমাদের ধনাত্মক বাস্তব সংখ্যা নিয়ে চলতে থাকবে। তো এই হচ্ছে আমাদের যে কিছু বিশেষ সেটের উদাহরণ, সেই বিশেষ সেটের উদাহরণ আমরা দেখলাম।